তারিখে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে আমাদের প্রতিনিধি দল ডাকা হয়। সেখানে আমাদের 12 বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায়। মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির যখন অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধিরা চায়, তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তালবাহানা শুরু করে। তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিই। সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো প্রকার ক্লাস পরীক্ষা চলবে না। এটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়। আমরা বিশ্ববিদ্যালয় চাই, এটা আসলে অনেক যৌক্তিকতা আছে। আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। ঢাকা উত্তর সিটির মধ্যে ভৌগোলিক দিক বিবেচনা করে ঢাকা উত্তর সিটির মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য, ঢাকা উত্তর সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিয়ে ভরপুর, কিন্তু এখানে এই শিক্ষা বাণিজ্য চালানোর জন্য এই উত্তর সিটিতে ভৌগোলিক অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। আমাদের ক্যাম্পাসে যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। তিতুমির কলেজে এমনকি ইন্টারমিডিয়েটও নাই। তাহলে একটা কলেজে ইন্টারমিডিয়েট না থাকা সত্ত্বেও এটা কলেজ নাম হয় কেমনে? জি, তারা জানিয়েছে আজকে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে উপদেষ্টারা আছে তারা একটা ইন্টারনাল মিটিং করে আমাদের আবার প্রতিনিধি দল ডাকবে। তারা ডেকে তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছে। আজকে তো আপনারা জানেন বিগত 3 মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশানুরূপ ফল পাই নাই। কিন্তু কালকে যখন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে, এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 1997 সাল থেকে 2024 এই পর্যন্ত 27 বছর ধরে আমরা বলতেছি যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিক দাবিদার। সেখানে যদি আপনি পলিটিক্যাল ইস্যুর দিকে তাকান, 2005 সালেই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়, কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এটা আটকে গেছে কোনো কারণে। তারপর যদি লক্ষ্য করেন 2008, 2011, 2014, সর্বশেষ 2024 সালে এই আন্দোলন আবার চলমান শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এটাকেই কেন তিতুমির কলেজকেই কেন তিতুমির বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন, এর যৌক্তিক দাবি দফা বা রূপরেখা প্রণালী আমরা 94 পেজের ফাইলের মাধ্যমে রাষ্ট্রকে বারংবার হস্তান্তর করে আসছি, বারংবার জানিয়ে আসছি আমাদের সাথে বসুন, কিন্তু আমরা আসলে ফল পাইনি। এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বারাসাত ব্যারিকেড কর্মসূচি সড়ক ও রেলপথ যেটা ব্যারিকেড থাকার কথা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে, তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজে সিদ্ধান্ত দেবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। আমাদের সিদ্ধান্ত জানাবে, আলোচনার অংশগ্রহণ আমাদের একটা সিদ্ধান্ত না আসে বা তার যদি সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয় তাহলে সেই সিদ্ধান্ত রাষ্ট্রের সময় আমাদের কর্মসূচি চলছে এখন। এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে, যার মাধ্যমে ক্যাম্পাসে অফিস চলবে না, ক্লাস চলবে না, পরীক্ষা চলবে না। আমাদের ক্যাম্পাসে আজ পর্যন্ত এত প্রশাসন কোনোদিন আমরা দেখিনি। ছাত্রলীগ এত ফেসিস্ট করেছে, আমাদের সাথে এত অত্যাচার জুলুম করেছে, আমাদের ছাত্রদের রক্ষা করতে এত প্রশাসন কোনোদিন আসেনি। কেন আজকে ছাত্রদের যৌক্তিক দাবি দফা দমাইতে ক্যাম্পাসের ভিতর ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি রাখা অবস্থায় তারা ক্যাম্পাসে অবস্থান নিল, সেটা কিন্তু রাষ্ট্রের কাছে প্রশ্ন থাকবে অবশ্যই। এটা কি ছাত্র সমাজের বিরুদ্ধে না, ব্রিটিশ সরকারদের কোন আত্মা কি এখানে ভর করেছে কিনা, এই সিদ্ধান্ত ছাত্ররা নেবে। ধন্যবাদ।